প্রথমে আমরা দেখেছি কিভাবে স্কেচ করতে হয়। তো প্রত্যেকটা স্কেচের ক্ষেত্রেই কম্পোজিশনটা হচ্ছে প্রথম। ভালোভাবে কম্পোজিশন করে নিতে হবে। কোন লেখাটা উপরে, কোন লেখাটা মিডিলে, কোন লেখাটা সাইডে, বামে, ডানে, এইভাবে করে আপনি আগে প্রথমে লেখার কম্পোজিশনটা সাজায় তারপরে স্কেচ করবেন। এই ব্যাপারটা আমরা আগে ভিডিওতে দেখেছি। তো এখন এই লেটারিংটাকে অলরেডি আমাদের যে লেটারিং স্কেচটা হয়ে গেছে, এটাকে আমরা ভেক্টর করব। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র অনলি ভেক্টর করব। এরপরে ড্রপিংগুলো অ্যাড করব, এরপরে এটাকে কালার করব এবং একটু গ্লেজ ইফেক্ট যেরকম থাকে ওইভাবে ট্রাই করব। তো আমরা শুরু করি আমাদের স্কেচ ভেক্টর করা। ওকে, ভেক্টর করার সময় যেটা প্রথম খেয়াল করতে হবে যে রুলস অনুযায়ী যদি আমরা ভেক্টর করতে চাই, যেমন এই লাইনগুলো হরিজন্টাল আর এই লাইনগুলো ভার্টিক্যাল এবং হরিজন্টাল, এই ব্যাপারগুলো খেয়াল রেখা যদি আমরা করি, তো আমি হোয়াইট কালারটা ইয়ে করে দিচ্ছি যে এখানে কিন্তু আমাদের মিলে নাই। তো তখন অল্টার বাটন প্রেস করে এটাকে উপরে ড্র্যাগ করতে হবে, তাহলে এখন এটা অনেকটা কাছাকাছি। এখন এইখানে আরেকটু যদি আমরা মানে মিলাইতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে অল্টার বাটন প্রেস করে এটাকে আরেকটু উপরে তুলে দিতে হবে। এখন মোটামুটি আমাদের এটা রুলসের মধ্যে আছে। এরপরে এটা আমরা যদি এইরকম রুলস অনুযায়ী ভেক্টর করতে চাই তো এইভাবে করা যেতে পারে। সেক্ষেত্রে এটা ছোট হবে। ওকে, এরপরে এইখানে আচ্ছা এটা ওকে, এখন এটারে আমরা ছোট করে দিই, না আমাদের এটা ঠিক হয়ে গেল। আমরা এইভাবে রুলস অনুযায়ী আমরা ভেক্টর করতে পারি। আমাদের ভেক্টর কমপ্লিট। এখন যেটা করতে হবে, আমরা যে ড্রপ ইফেক্টটা দিয়েছি, দু একটা ড্রপিং ক্রিয়েট করে দেন সবগুলো যেখানে যেখানে ড্রপ দেওয়া আছে এগুলোতে আমরা একটা একটা করে অ্যাড করব। মাঝে মাঝে কিছু হাতেও কাস্টম করে নিতে হবে। তো কমপ্লিট আমাদের ড্রপিং অ্যাড করা। এরপরে এটাকে আমাদের কালার করতে হবে। কালার করার জন্য আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসছি। এখান থেকে আমরা দুইটা কালার পিক করব। এখানে একদম ডার্ক কালার আর একদম লাইট কালার, এই দুইটা কালার আমরা পিক করে এটা দিয়ে একটা আমরা গ্রেডিয়েন্ট তৈরি করব এবং গ্রেডিয়েন্টটাকে প্রত্যেকটা অক্ষরের উপরে অ্যাপ্লাই করে এটার উপরে আমরা একটা গ্লেজ দিব।